কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল নয়, সংস্কারের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আদালত থেকে পূর্ণাঙ্গ রায় আসার পর এ বিষয়ে কাজ করবে সরকার। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশনের বিষয়ে নতুন করে আলোচনার সুযোগ নেই। এদিকে মাধ্যমিকের ষান্মাসিক পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। কোটা বিরোধী আন্দোলনে উত্তাল গোটা দেশ। ক্যাম্পাস ছাড়িয়ে শিক্ষার্থীরা অবরোধ করছে রাস্তাঘাট, বাড়ছে ভোগান্তি, যানজট। জনমনে প্রশ্ন উঠেছে, কবে দূর হবে এই সংকট? সরকার বলছে কোটা নিয়ে তাদের করার কিছুই নেই, নিষ্পত্তি হবে আদালতে। শিক্ষামন্ত্রী বলছেন, বারবার এমন আন্দোলন বন্ধে কোটা সংস্কারের উদ্যোগ নিতে পারে সরকার। কিছু কিছু বিষয় থাকে, সেগুলো আসলে রাজপথে সমাধান করা সম্ভব নয়। রাজপথে সমাধান করা সম্ভব নয়, যেহেতু পক্ষভুক্ত হয়েছে। আমরা আশা করছি এই বিষয়ে একটা নির্দেশনা আসবে এবং সরকারের নির্বাহী বিভাগ কিন্তু সার্বিকভাবে সেটা কিভাবে কোন কোন পিছিয়ে পড়া জেলা বা কোন কোন জনগোষ্ঠী পিছিয়ে আছে সেটা যাতে করে তাদেরকে তাদের অন্তর্ভুক্তি সম্ভব হয়। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জনেত্রী শেখ হাসিনার অঙ্গীকার দেশের জনগণের প্রতি। সুতরাং সেই অন্তর্ভুক্তিমূলক অঙ্গীকার বাস্তবায়ন করাটার জন্য তার সরকার যথাযথভাবে ব্যবস্থা নেবে। সেই বিষয়টি নিয়ে আসলে মন্তব্য করার এখতিয়ার আমার নেই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিতে 9 দিন পার, তারপরও আলোচনার উদ্যোগ নিচ্ছে না সরকার। শিক্ষামন্ত্রী বলছেন, এসবের কি দরকার? অচলাবস্থার কথা বলা হচ্ছে যে আমরা দেখেছি এর আগে পূর্বে অনেক সরকারের সময় কিন্তু বিশ্ববিদ্যালয়ে মাসের পর বন্ধ ছিল। তো সুতরাং তখন তো আমরা এইভাবে করে বলিনি যে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমাদের শিক্ষকগণ সেখানে একটা দাবি উত্থাপন করেছেন, সেটা নিয়ে তারা কিছু কর্মসূচি দিচ্ছেন। সেটা দেশের নাগরিক হিসেবে তাদের অবশ্যই সেই অধিকারটা আছে। তবে সার্বিক বিষয় বিবেচনা করে অনেক তথ্য উপাত্ত সামনে আসছে, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, এবং অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে মন্তব্য করা আমার পক্ষে সম্ভব না। ধন্যবাদ। দেশে প্রথমবারের মতো 5 ঘন্টার অর্ধবার্ষিক বা ষান্মাসিক পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। তার আগের দিন ফেসবুক, ইউটিউবে প্রশ্ন ফাঁস হওয়ায় বিতর্ক বাড়ছে। এসব বন্ধে ব্যবস্থা নেয়ার কথা জানাচ্ছে শিক্ষা বিভাগ। সমাধান দিচ্ছে, শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে। সেই কারণেই আমরা প্রধান শিক্ষকদেরকে নোটিশ পাঠিয়েছি যেন তারা এটাকে এভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করেন এবং সংরক্ষণ করেন। সেই সঙ্গে অধিদপ্তরগুলোকে অনুরোধ করেছি যে ওনারা যেন তাদের বিরুদ্ধে পরবর্তীতে এভাবে সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা দিয়ে দিলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এর আগে পরীক্ষার মূল্যায়ন ও রেকর্ড সংরক্ষণে নৈপুণ্য অ্যাপ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। শিক্ষাক্রম বিষয়ক সকল তথ্য মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। কন্টেন্ট, অনলাইন প্রশিক্ষণ।